الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا وأصحابه وبارك وسلم الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ولله أسماء فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون فقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله میرے جنازے پہ رونے والوں فریب میں ہو بغور دیکھو میرے جنازے پہ رونے والوں فریب میں ہو بغور دیکھو ہمارا نہیں ہو غمِ نبی میں لباس ہستی بدل گیا ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ চরকলা গোফা কারামতিয়া কামিল মাদ্রাসা
2 দিন ব্যাপী 80তম বার্ষিক মাহফিলের আজকের দ্বিতীয় দিনের মহিলা অধিবেশন মাহফিলে উপস্থিত পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সব রকমের ব্যস্ততা কাজকর্ম থেকে ফারেক করে দিনই এক মজলিসে আল্লাহ তাআলার কোরআন ও সুন্নাহর আলোচনা হয়, কোরআন ও সুন্নাহর কথাবার্তা হয়, এমন একটি বরকতময় মোবারক মজলিসে জীবনের কিছু মূল্যবান সময়, জীবনের হায়াত থেকে কিছু মূল্যবান সময় আল্লাহ তাআলা আমাদেরকে ব্যয় করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যত চিজ ও আসবাব সৃষ্টি করেছেন, সমস্ত চিজ ও আসবাবের নাম রয়েছে। আমরা দুই চোখে যত কিছু দেখি অথবা না দেখি, প্রত্যেকটি জিনিসের নাম রয়েছে। নাম ছাড়া কোনো জিনিস নাই। ডাক্তারের দোকানে যখন আমরা ওষুধ কিনতে যাই, এক একটা ওষুধের এক একটা নাম, দুই ওষুধের এক নাম এমন নাই। কাপড়ের দোকানে যাই, এক একটা কাপড়ের এক এক রকম নাম। মুদি দোকানে যাই, এক এক পণ্যের এক এক নাম। দুনিয়ার সকল কিছু বাদ দিলাম, মানব জাতির হেদায়েতের গ্রন্থ, মহাঐশী গ্রন্থ আল কোরআন, আল কোরআনের মধ্যেও নাম ছাড়া কোনো সূরা নাই। প্রত্যেকটি সূরার নাম রয়েছে, প্রত্যেক সূরার ভিন্ন ভিন্ন নাম রয়েছে। এমনিভাবে আমরা যারা আজকে মাহফিলে উপস্থিত হয়েছি, কোরআন ও সুন্নাহর আলোচনা শুনব, আমাদের প্রত্যেকের নাম রয়েছে। নাম ছাড়া কোনো মানুষ নাই। অনেকের একাধিক নামও তো আছে। নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক নাম শিক্ষা দিয়েছেন। ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা বলেন, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল কিছুর নাম শিক্ষা দিয়েছি। এজন্য নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা এখানে যারা আছি, আমরা কারো সন্তান অথবা আমাদের থেকে সন্তান রয়েছে। আমরা নিজেরা কারো সন্তান অথবা আমাদের সন্তান আছে। সন্তান না থাকলে ইনশাআল্লাহ সন্তান হবে। এটাই দুনিয়ার নিজাম, এটাই দুনিয়ার সিস্টেম আর রীতিনীতি। তো যাক, একজন বাবা মা যখন তার সন্তান হবে, এই সন্তানের ব্যাপারে রসুলের পক্ষ থেকে তার কি দিক নির্দেশনা, রসুলের কি উপদেশ? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হাক্কিল ওয়ালাদি আলাল ওয়ালিদি আন ইউহসানা ইসমুহু ওয়া ইউহসানা আদাবুহু। বাবা মার উপরে সন্তানের অনেকগুলো হক রয়েছে, অনেক হক রয়েছে। ওই অনেকগুলো হকের মধ্যে অন্যতম হক হচ্ছে আন ইউহসানা ইসমুহু, বাবা মা তার সন্তানের সুন্দর একটা নাম রাখবে, ইসলামিক অর্থবোধক একটা নাম রাখবে, 1 নম্বর হক। 2 নম্বর হক হচ্ছে ওয়া ইউহসিনা আদাবাহু, সন্তানকে শিষ্টাচার, আদব, আখলাক শিক্ষা দিবে, নম্রতা, ভদ্রতা, আদব শিখাবে। এই জন্য একজন ব্যক্তির পরিচয় পাওয়ার জন্য সবচেয়ে বড় মৌলিক মাধ্যম হচ্ছে নাম।
এই কারণেই ইসলাম নামের ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছে। নাম রাখার ব্যাপারে, সুন্দর নাম রাখার ব্যাপারে ইসলাম অনেক তাকিদ দিয়েছেন, যেন নাম শুনলে পরে আর বুঝতে বাকি থাকে না যে লোকটা কোন ধর্ম অবলম্বী। একজন লোকের নাম জিজ্ঞেস করলাম, সে বলল আমার নাম শ্রীকান্ত দাস। আরেকজন ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? সে বলল ডেভিড ক্রিশ্চিয়ান। যখন কোনো ব্যক্তি এই ব্যক্তির নাম জানল ডেভিড ক্রিশ্চিয়ান, তখন সকলেই অনুমান করে ফেলবে, নিশ্চিত তারা জানবে লোকটা খ্রিস্টান ধর্মের অবলম্বী। আর অন্য ব্যক্তিকে যখন নাম জিজ্ঞেস করা হলো, তোমার নাম কি? সে বলল আমার নাম শ্রীকান্ত দাস। এই নাম শোনার সাথে সাথে সবাই স্পষ্ট বুঝে ফেলবে লোকটা হিন্দু ধর্ম অবলম্বী। পাশাপাশি আরেকজন ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার নাম কি? সে বলল আমার নাম আব্দুর রহমান, অথবা সে বলল আমার নাম আব্দুল্লাহ। এই দুইটা নাম অথবা অন্য কোনো ইসলামিক নাম শোনার সাথে সাথে কারো কোনো সন্দেহ থাকবে না, কারো কোনো সংশয় থাকবে না যে লোকটা কোন ধর্মাবলম্বী। নিশ্চিত নাম শোনার সাথে সাথে তারা বলে ফেলবে এই লোকটা মুসলিম, এই লোকটা ইসলাম ধর্ম অনুসারী। এজন্য নাম এমন এক জিনিস, তার মাধ্যমে তার ওসিলাতে ধর্মের পরিচয় পর্যন্ত পাওয়া যায়। এজন্য বর্তমান এই আধুনিক যুগে, বর্তমান এই উন্নত বিশ্বে, উন্নত সমাজে সন্তান যখন জন্মগ্রহণ করে, প্রত্যেক বাবা মা তার সন্তানের নাম রাখার ব্যাপারে একেবারে খুব হীনমন্যতায় ভোগে। কী নাম রাখবে, পেরেশানি ভোগে। সবাই আনকমন নাম খোঁজ করে যে এমন একটা নাম রাখবো, সবাই শোনার সাথে সাথে যেমন আশ্চর্য হয়ে যায়। এমন একটা নাম আমি আমার সন্তানের রাখবো যেন শোনার সাথে সাথে সবাই অবাক হয়ে যায়, আনকমন নাম খোঁজ করে। এখন তো আবার ইদানিংকালে প্রচলন বের হয়েছে, কোরআন শরীফ দেখে দেখে নাম রাখে। খুব ফরেজগার বুজুর্গ রীতিমতো ঘরে কোরআন তেলাওয়াত করে, তো কোরআন শরীফ দেখে নাম রাখে। কোরআন শরীফ দেখে নাম রাখলেই যে আপনার সন্তানের নাম ইসলামিক সুন্দর অর্থবোধক নাম হয়ে যাবে এমনটাও নয়। কারণ কোরআনের মধ্যে ফেরাউনের নাম আছে, কোরআনের মধ্যে হামানের নাম আছে, কোরআনের মধ্যে কারুনের নাম আছে, কোরআনের মধ্যে হুতামা আছে, কোরআনের মধ্যে নার আছে, জাহান্নাম আছে, ইত্যাদি ইত্যাদি নামগুলো আছে। তাহলে ফেরাউন, হামান, কারুন এমন এক নিকৃষ্ট শব্দ, এমন এক নিকৃষ্ট নাম আজ পর্যন্ত কোনো মুসলিম তো দূরের কথা, খ্রিস্টান তো দূরের কথা, ইহুদি তো দূরের কথা, কোনো হিন্দু মুশরিক পর্যন্ত তাদের সন্তানের নাম ফেরাউন রাখে না, রাখবেও না। আল্লাহ তাআলা এই নামগুলাকে এত নিকৃষ্ট করে দিয়েছেন, তুচ্ছ নগণ্য করে দিয়েছেন, হিন্দুরাও পর্যন্ত তাদের সন্তানের নাম ফেরাউন, হামান, কারুন, নমরুদ ইত্যাদি, ইবলিশ, শয়তান এগুলা রাখে না। এই সবগুলা নামই কোরআনের মধ্যে আছে। সুতরাং কোরআনের ভিতরে আছে বলেই কোরআন দেখে আমি আমার সন্তানের নাম রেখে দিলাম, এটাও কোনো ভালো কাজ নয়, এটাও সমীচীন নয়। অতএব সন্তানের নাম যদি আমি রাখতেই চাই, সন্তানের নাম যদি আমি রাখার জন্য আমি উদ্গ্রীব হই, অবশ্যই হযরত হক্কানি উলামায়ে কেরামের সাথে পরামর্শ করব। যারা সুন্দর নাম রাখতে অভিজ্ঞ এমন ব্যক্তিদের শরণাপন্ন হব, তাদের কাছে আমি আমার আর্জি আবেদন পেশ করব, ভাই
আপনি আপনার পছন্দ মোতাবেক সুন্দর অর্থবোধক একটা নাম আমার সন্তানের জন্য রেখে দেন। আপনি সুন্দর একটা নাম সিলেক্ট করুন আমার সন্তানের জন্য, সে উপযুক্ত সুন্দর একটা নাম আপনার সন্তানের রেখে দিবে। একজন তো কিছুদিন আগে আমি আমার জুমার মসজিদে এক মুসল্লি আমাকে বলতেছে, হুজুর ফাবি ফাবি এই শব্দটার অর্থ কি? ফাবি, ফা জবর ফা, বাজের বি, তো ফাবি। হুজুর ফাবি শব্দের অর্থ কি? আমি তো এক দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেলাম, কি রে পাবি আবার অর্থ কি? পাবির কি অর্থ কি? আমি ডিকশনারি খোঁজ করে লোগাত খোঁজ করে পাই না পাবি। তা আমি কি, ভাই আপনি এটা কোথায় পাইছেন? পাবি ফাবি এটা কি? বলতেছে হুজুর কি বলেন, আপনি এটা পান নাই? এটা তো কোরআনে আছে। হুজুর আপনি এটা পান নাই? হুজুর আপনি কি এটা বুঝি পাইলেন না? তাই কি ভাই কোরআনে কোথায় আছে? ওয়া আল্লাহ, সূরা রহমানের ভিতরে কতবার এসেছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কতবার এসেছে ফাবি। তো ফাবিআইয়ি আলা সেই আয়াত থেকে শুধু দুইটা হরফ। আচ্ছা, দুইটা হরফ দিয়ে তো কোনো শব্দ হয় না। হরফের আবার কি অর্থ? কয়েকটা হরফ, কয়েকটা অক্ষর, কয়েকটা বর্ণ মিলে একটা শব্দ হয়, একটা ওয়ার্ড হয়, একটা লফজ হয়, সেখান থেকে একটা অর্থ হয়। তো দুইটা হরফ দিয়ে তো আর একটা শব্দ লফজ ওয়ার্ড হয় না, তো সেখানের কি অর্থ হবে? তো সে বলতেছে হুজুর এই নামটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, খুব সুন্দর লাগে ফাবি। কি না ভাই, কোরআনে আছে বলেই আপনি নিজে নিজে পণ্ডিতি করে এভাবে নাম রেখে দিবেন, এটা ঠিক না, এটা হয় না। তো যাক, এভাবেই চলছে আমাদের সমাজে সন্তানের নাম রাখার ব্যাপারে, এভাবেই চলছে। অতএব সন্তানের সুন্দর নাম রাখার ব্যাপারে আমরা আমাদের সন্তানের হক যেন নষ্টকারী না হই। সুন্দর একটা নাম রাখবো। এখন তো শ্যামল, কমল, আরও কত কি, এগুলা আমাদের সবুজ, শ্যামল, কমল, সবুজ, রিফন, টিটন, এই ইত্যাদি ইত্যাদি নামগুলা রাখা হচ্ছে। অথচ শ্যামল, কমল এগুলা এই বেশিরভাগ হিন্দুরা রাখে। টিটন এই নামগুলা বেশিরভাগ হিন্দুদের সংস্কৃতিতে তারা তাদের সন্তানের নাম রাখে। এজন্য আমি যদি আমার সন্তানের নাম এই টিটন, শ্যামল, সবুজ, পবন এইগুলা রেখে দেই, তাহলে আমি আমার সন্তানের নাম রাখার ব্যাপারে যে হক ছিল আমার উপরে, আমি আমার সন্তানের হকটা নষ্ট করলাম। এজন্য আমাকে আল্লাহ তাআলার দরবারে এই হক নষ্টকারী হিসেবে এর জবাবদিহিতা করতে হবে। সুন্দর নাম রাখা রাসূলের নির্দেশ। কেন সুন্দর নাম রাখতে হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদের নাম এবং তোমাদের সন্তানের নাম নিয়ে আল্লাহ তাআলা ডাকবেন, তোমাদেরকে ডাকা হবে। ফাআহসিনু আসমাআকুম, সুতরাং তোমরা তোমাদের সন্তানের সুন্দর সুন্দর নাম রাখো। তোমরা তোমাদের সুন্দর সুন্দর নামগুলো সন্তানের জন্য সিলেক্ট করো, সুন্দর নাম রাখো। সুন্দর নাম কোনটা? সুন্দর নাম কোনটা হবে? সবচেয়ে সুন্দর আর প্রিয় নাম আল্লাহ তাআলার কাছে কি, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাম্মাউ বিআসমাইল আনবিয়া, রাসূল বলেন তোমরা নবীদের নামে তোমাদের সন্তানের নাম রেখে দাও। তোমরা নবীদের নামে তোমাদের সন্তানের নাম রাখো। ওয়া আহাব্বুল আসমাই ইলাল্লাহি আবদুল্লাহি ওয়া আবদুর রহমান, ওয়া আহাব্বুল আসমাই ইলাল্লাহি আবদুল্লাহি ওয়া আবদুর রহমান। আর দুনিয়াতে যত নাম রয়েছে সমস্ত নামের ভিতরে দুইটা নাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, দুইটা নাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি মাহবুব। ওই দুইটা নামের একটা নাম হলো আবদুল্লাহ ওয়া আবদুর রহমান।
আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এই দুইটা নাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, পছন্দের, মাহবুব। এই নামগুলো আমরা আমাদের সন্তানের জন্য রাখব। আব্দ, এটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। আব্দ হতে পারা, কোনো মানুষ আল্লাহ তাআলার গোলাম হয়ে যাওয়া, আব্দ হয়ে যাওয়া, এটা আল্লাহ তাআলার কাছে একটা পছন্দনীয় শব্দ। এজন্য দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ, ইসরা ও মেয়ারাজ, সেখানেও আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে এই রাসূলের শানে এই আব্দ শব্দটাই ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহামান্বিত পবিত্র ওই সত্তা, আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে, আব্দকে ভ্রমণ করিয়েছেন। কত সময় কত ভ্রমণ করিয়েছেন, আব্দ শব্দ ব্যবহার করেছেন। সুতরাং আব্দ শব্দটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এখন আসেন মূল কথায়। আমরা আমাদের সন্তানের নাম আলহামদুলিল্লাহ অনেকেই এই আব্দুর রহমান রাখি, আব্দুল আজিজ রাখি, হ্যাঁ, এমনিভাবে আব্দুল গফফার, আব্দুল কুদ্দুস, এগুলা রাখি, আব্দুল আজিজ রাখি, আব্দুর রহমান রাখি, আব্দুল্লাহ রাখি ইত্যাদি। এই আব্দ শব্দ অ্যাড করে আমরা আমাদের সন্তানের নাম রাখি, সাথে আল্লাহ তাআলার সিফাতি নাম। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা আমাদের সন্তানের নামগুলোকে সুন্দর করে ডাকি না। ডাকি অনেক সময় রহমান, রহমান, এই আব্দুল কুদ্দুস নাম রেখেছি, আব্দুল কুদ্দুস, কিন্তু না, ডাকে না কুদ্দুচ্ছিয়া, ওই কুদ্দুচ্ছিয়া তুই কোনাই রে, ডাকে। নাম রাখছে আব্দুল গফফার, গফফারিয়া, গফফারিয়া, এমি আয় হুনি যা, গফফারিয়া তুই কোনাই রে, গফফারিয়া। আচ্ছা, নাম রাখছে আব্দুল ওয়াহাব, না, সুন্দর করে আব্দুল ওয়াহাব ডাকে না, ওয়াহাব্যা, ওয়াহাব্যা ডাকতেছে। আরে আপনি কি জানেন ওয়াহাব তিনি আল্লাহ, যিনি কুদ্দুস তিনি আল্লাহ, যিনি কারীম তিনি আল্লাহ, যিনি রহমান তিনি আল্লাহ, যিনি শাকুর তিনি আল্লাহ, যিনি ওয়াহাব তিনি আল্লাহ, যিনি। সুতরাং ওয়াহাবের সাথে বেয়াদবি, আল্লাহর সাথে বেয়াদবি, কুদ্দুসের সাথে বেয়াদবি, আল্লাহ নামের সাথে বেয়াদবি, কারীমের সাথে বেয়াদবি, আল্লাহ নামের সাথে বেয়াদবি, আজিজ শব্দের সাথে বেয়াদবি, এই নামের সাথে বেয়াদবি, আল্লাহ তাআলার সাথে বেয়াদবি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে, ফাদউহু বিহা, তোমরা সেই গুণবাচক নামগুলো দিয়ে আল্লাহ তাআলাকে ডাকো। ওয়াজারুল লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, ওয়াজারুল লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, যারা আল্লাহ তাআলার নামের মধ্যে বক্রতা সৃষ্টি করে, ব্যঙ্গ সৃষ্টি করে, ওয়াহাব্বা ডাকলেন, কুদ্দুচ্ছা ডাকলেন, আজিজা ডাকলেন, রহমান্না ডাকলেন। ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, আল্লাহ বলেন যারা আমার নামের ভিতরে, আমার সিফাতি গুণবাচক নামগুলোর ভিতরে বক্রতার ব্যঙ্গ সৃষ্টি করে, সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, অচিরেই আমি তাদেরকে তাদের কৃতকর্মের প্রতিদান দিব। অর্থাৎ অচিরেই আমি তাদেরকে তাদের এই খারাপের, তাদের এই কৃতকর্মের শাস্তি আর আযাব দিব, নাউযুবিল্লাহ। সুতরাং সন্তানের নাম রাখার ব্যাপারে যেমন আমাদেরকে সচেতন, যত্নবান হতে হবে, সুন্দর নাম রাখার পরে আবার এই গুণবাচক সুন্দর আল্লাহ তাআলার নামগুলোকে সন্তানের নামে নাম করার পরে সুন্দরভাবে আমাদেরকে ডাকতে হবে, সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, যেন আমার অসতর্কতা বশত, অসচেতনতা বশত আল্লাহ তাআলার নামের সাথে বেয়াদবি না হয়। আর এই বেয়াদবি হয়ে, বেয়াদবিমূলক আচরণ করে আমি যেন আল্লাহ তাআলার সেই ধমকি, সেই আযাবের ভিতরে শামিল না হয়ে যাই। সম্মানিত হাজিরিন, সাথে সাথে অনেকে আবার সন্তানের নাম নবীদের নামেও রাখে। মূসা, ইদ্রিস, ইয়াহইয়া,
সুলাইমান, এই নামগুলো অনেকে মহব্বতের সাথে রাখে। সুতরাং নবীদের নাম রাখলেও, নবীদের নাম রাখার পরেও সন্তানের এই নামগুলোকে খুব ইজ্জতের সাথে, সম্মানের সাথে ডাকা আমাদের জন্য একান্ত কর্তব্য, অত্যন্ত জরুরি। সম্মানিত হাজিরিন, অনেকে আবার নাম রাখে, যেমন আলমগীর, এমনিভাবে জাহাঙ্গীর, এই নামগুলা রাখে। এই নামগুলা রাখাও এত বেশি সুবিধার না। আলমগীর যদিও ফার্সি নাম, ফার্সি শব্দ। আলম মানে পৃথিবী, এই দুনিয়া, গীর মানে পাকড়নেওয়ালা। তো আলমগীর, এই জাহান তো পাকড়নেওয়ালা, মানে গোটা পৃথিবীকে যিনি বেষ্টন করে আছে, গোটা দুনিয়াকে যিনি বেষ্টন করে আছে, এটা হলো আলমগীর। এমনিভাবে জাহান মানে পৃথিবী, জাহাঙ্গীর, এই জাহান তো পাকড়নেওয়ালা। তো পুরা জাহানকে পাকড়নেওয়ালা, বেষ্টন করনেওয়ালা, তিনি অন্য কোনো জাত নয়, অন্য কোনো সত্তা নয়, তিনি হলেন আমার রব আল্লাহ। সুতরাং এই নামগুলা আল্লাহর জন্যই বেশি শোভনীয়, মানুষের জন্য শোভনীয় নয়। এই নামগুলো বেশি সুবিধার নয়। আমরা এই সমস্ত নাম রাখার ব্যাপারেও সচেতন ও যত্নবান থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছুটাকাটা, এইবারে ভুল ত্রুটিমূলক কথাগুলোর মধ্যে কিছু যদি শিক্ষণীয় থাকে, বুঝার মতো যদি কিছু থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।